নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব। লিখেছেন স্বামী গীতানন্দ। আজকে দ্বিতীয় পর্ব। জগতে সৃষ্ট এবং অসৃষ্ট দুই রকম লোকই থাকে। সৃষ্টের পালনের জন্য অশিষ্টের দমনের দরকার, নইলে শিষ্টের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। মাতৃভাবে সর্বত্রই এই দুই পরস্পর বিরোধী শক্তির প্রকাশ দেখা যায়। চিত্তে কৃপা, সমর নিষ্ঠুরতা। শিষ্টজনের জন্য চিত্তে কৃপা, আর অশিষ্টজনের জন্য সমর নিষ্ঠুরতা। অশিষ্ট ব্যবহার থেকে কাউকে বিরত করার অর্থই হলো তাকে শিষ্ট পথে আনা। ওষুধ তেতো হলেও প্রাণদায়ী। সমর নিষ্ঠুরতাও পরিণামে কল্যাণকারী। শ্রীমাকে আমরা কোমল স্বভাবা, পরম স্নেহশীলা রূপেই দেখে থাকি। যেমন সকলে নিজের মাকে দেখে অভ্যস্ত, কিন্তু প্রয়োজনে মা দৃঢ় অনমনীয় মনোভাব ধারণ করতেন। অন্যায়ের বিরুদ্ধে করুণা পাথার জননী কখনো কখনো রুদ্র মূর্তিতে ফেটে পড়েছেন। কৃপা বিতরণী যার স্বভাব, তার মধ্যেও সমর নিষ্ঠুরতার প্রকাশ দেখে মানুষ স্তম্ভিত হয়েছে। একদিন শ্রীমা উদ্বোধনের দোতলার বারান্দায় বসে জপ করছিলেন। সেই সময় সামনের বস্তির একটি লোক ক্রুদ্ধ হয়ে তার স্ত্রীকে বেদম প্রহার করতে থাকে। প্রথমে কিল চর, পরে এমনভাবে লাথি মারে যে মেয়েটি কোলের ছেলেটিকে নিয়ে উঠানে গড়িয়ে পড়ে। এতেও লোকটি শান্ত না হয়ে আবার তাকে মারতে থাকে। এই নৃশংস ব্যবহার দেখে শ্রীমার জপ করা বন্ধ হয়ে গেল। যার গলার আওয়াজ একতলা থেকেও শোনা যেত না, সেই তিনি চিৎকার করে বলে উঠলেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? লোকটা তখন রাগে দিকবিদিক জ্ঞান শূন্য, কিন্তু শ্রীমার তেজোদীপ্ত মূর্তির প্রতি একবার দৃষ্টি পড়া মাত্রই সম্বিত ফিরে পেল লোকটি। মাথা নিচু করে নির্যাতিতাকে তখনই ছেড়ে দিল। কামার পুকুরে পাগল হরিশের পাগলামি একদিন যখন চরমে উঠেছিল, যখন শ্রীমা ধারে কাছে কাউকে সাহায্যের জন্য দেখতে না পেয়ে নিজেই হরিশের বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে চড় মারতে লাগলেন। সেই চড় খেয়ে হরিশ শুধু যে সেই সময়টুকুর